গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর উঠে গেছি। এবার আমি দেবো এখন ছাদে, কারণ ছাদটা কদিন ধরে পরিষ্কার করা হয় না। সেটা করেছি কিন্তু মুছতে হবে। তো চলো একেবারে যাই, গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করি। কালকে জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠীর আগের দিন, তো অনেক কাজ রয়েছে। চলো যাই ছাদে। এসেছি ছাদে। এইসব এইখানের এই যে লেখাগুলো, এগুলো সব এখন পর্যন্ত খোলা হয়নি। তো যাই হোক, এগুলো সব করবো একটু পরে। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে দারুণ একটা সারপ্রাইজ আসছে। তো যাই হোক, তোমরা পরে দেখতে পাবে যে কী কী সারপ্রাইজ রয়েছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে বাড়িতে পিসেরা সব চলে আসবে, তো সেই জন্য আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আরও অনেক কিছু সারপ্রাইজ আজকে হবে, আসছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে এই বারান্দাটা দেখছো, এই যে পুরো বারান্দাটা, এটাকে এখন পুরো আমাকে মুছতে হবে। আগামী কালকে গতকাল আমি এখানে পুরো ভালো করে ঝাড় দিয়ে গেছি। তো আজকে আমাকে কি করতে হবে, পুরো এই বারান্দাটা এখন মুছবো। চলো। যেমন কথা বলা তোমাদের সাথে, তেমন কাজ করতে লেগে গেছি। কালকে জামাই ষষ্ঠী, আজকে শনিবার। তো জামাই ষষ্ঠীতে বাড়িতে অনেক লোকজন আসবে, সেই জন্য তার আনন্দে আনন্দে না কাজ করার মজা আলাদা। আর আজকে যে গিফটগুলো আমি পাবো, সেগুলোর জন্য কিন্তু আরও বেশি মজা লাগছে। তো কী কী সারপ্রাইজ গিফট রয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আমি সকালবেলা চলে আসলাম ছাদে, একটু হাঁটাহাঁটি করার পর এবার ছাদে আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এবার ভালো করে আমি বালতি দিয়ে জল এখান থেকেই নিয়েছি, নিয়ে এখন ঘরগুলোকে ভালো করে, বারান্দাগুলোকে পুরো ভালো করে মুছে নিচ্ছি। তারপর মোছা হয়ে গেলে আমি আবার নিচে চলে যাব, গিয়ে আবার নিচের ঘরগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তা যেসব গিফটগুলো আসছে সেগুলো উপরেই ভাবছি রাখবো। তো যাই হোক, তোমাদের সাথে পরে শেয়ার করব সেটা উপরে রাখছি না নিচে রাখছি। আর আমার ইচ্ছা রয়েছে সেগুলোকে এখন উপরেও রাখার জন্য। আর এদিকে বাইরে আর এই ঘরটা আমি কিছুটা ফাঁকা করতে চাইছিলাম, কিন্তু এখন ফাঁকা হবে না ওটা, এদিকের ঘরটা আমি এখন একটুখানি চাইছিলাম যাতে একটুখানি ফাঁকা হোক, কারণ অনেক কিছু সারপ্রাইজ রয়েছে এই ঘরটাতে। তো সেই জন্য তো সব জিনিসপত্রগুলো সরাতে পারছি না, এতটাই ভারী। তো যাই হোক, এই জায়গাটা আমার মোছা হয়ে গেছে, ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে আমার। এবার নিচে যাবো, গিয়ে নিচের ঘরগুলো সব কাল রাত্রে কিন্তু আমি সব ঝুলকি ঝেড়ে মোটামুটি কাজ করে রেখেছি। আজকে বাকি কাজগুলো এখন সারবো। তোমাদের কাদের কাদের এরকম হয় আমি জানি না, কিন্তু আমার অনেক বেশি হয়। কোনো বাড়িতে যদি লোকজন আসে, তার চিন্তা করতে করতে না কোথা থেকে যে আমার এত ভারী ভারী কাজ, বড় বড় কাজ আমি যে কোথা থেকে আমি করে ফেলি আমি নিজেও জানি না। এই যে এই বাড়িটা পরিষ্কার করা, কাল রাত্রি পর্যন্ত কিন্তু পুরো বাড়ি ঝুল ঝাড়া পরিষ্কারের কাজ করে আমি কিন্তু রাত্রেবেলা শুয়েছি। তারপর ভোরবেলা উঠে আমি কিন্তু আবার কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। তোমরা আমার মতো কে কে এরকম কাজ করতে ভালোবাসো, লোকজন ভালোবাসো, লোকজনদিকে আপ্যায়ন করতে তার ভালোবাসো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে বলবে। আমি এখন এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিলাম, বাইরের দিকটা একটুখানি পরে মুছে নেব, আর কি একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ বাইরের সিঁড়িটা একটুখানি ধুলো ধুলো হয়ে আছে, বালি হয়ে আছে, এইটাই আর কি। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে সব কাজকর্ম করে ফেলেছি, একটু মেয়েকে বই পড়াচ্ছিলাম। আর এদিকে পুরো সব কাজকর্ম চারিদিকে সব হয়ে গেছে, শুধু রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে। আর এদিকে পুজোর বাসনগুলো মাজবো, ঠাকুরের এখানটা একটুখানি পরিষ্কার করে নেবো এই এখানটায়। তো চলো, আবার একটুখানি পার্লারে যাওয়ারও রয়েছে, তো সবটাই যতটা পারবো শেয়ার করবো, না হলে না, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি। আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, তো এখন আমি ঝটপট করে মুছে নেবো ভালো করে। আর এদিকে সব হয়ে গেছে, বাড়ি পুরো চারিদিকে একদম পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে? আর শ্যাম্পু করতে হবে আবার আজকে। চলো, এখন বাজে পুরো 11টা, আমি রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি পার্লারে। তো এখন গাড়িটাকে বের করে দিব, ওই গাড়িটা ওখানে রয়েছে, গাড়িটাকে বের করে দিয়ে আবার একবার ঝাঁট দিয়ে নেবো ওখানটায়। আর সেজন্য তো যাবো পার্লারে, একটু দেরি লাগবে, কারণ আজকে পার্লারে অনেক কিছু কাজ আছে। তো যাই হোক, আসবো কখন তোমাদেরকে এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো। পার্লারের ভেতরে না দেখাতে পারি, কিন্তু বাড়ি এসে কটা বাজে, এখন পুরো 11টা বাজে, এখন বেরোচ্ছি, কখন আসবো জানি না। চলো, এখন বাজে 12টা 40। আমি পার্লার থেকে এই মাত্র আসলাম। তো দেখো, ফেসিয়াল করে এসেছি, আমার স্নান করা তো হয়ে গেছে আগেই। তো দেখো, মুখটা আমার অনেকটাই গ্লো করছে। তো জানি না কি
হচ্ছি বুঝতে পারছি না, তোমাদেরকে এর আগে দেখালাম, তো জানি না কেমন লাগছে। তো চলো, পিসিরা এসে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। বেরোবে সকালে যারা বেরোবে আমি শুনলাম যায় না, জানাই এখানেই থাকে, সেইটাই আবার রাত্রে খাওয়া দাওয়া মিস হয়ে গেছে, আবার শুতে যাবো। বলছি চান করবি আর বাপের বাড়ি যাবো, আমার শরীর খারাপ, কাছে শুনতে বলবে ভালো করে আবার শুতে যাবে। মা বন্ধ করলাম, ও মা ভিডিওটা বন্ধ করলাম। পার্লার থেকে বাড়ি এসে এই যে ফ্রেশ হয়ে নতুন নাইটি পরে নিয়েছি, জন্মদিনে পেয়েছিলাম। তো যাই হোক, দেখানো হয়নি, তো অনেকগুলো নাইটি, সব কুর্তি, ওসব অনেক কিছু, আরও অনেক কিছু সব পেয়েছি, এগুলো সব এখানে রয়েছে। তার মধ্যে থেকে একটা অলরেডি পরে নিয়েছি। তো যাই হোক, এই দেখো মেয়ে ওখানে স্নান করা হয়ে গেছে, ওকে এবার রেডি করাবো, তো তারপর খাওয়া দাওয়া হবে একটু পরে। তো যাই হোক, এখনও যেগুলো রয়েছে সারপ্রাইজ তো এখনও আসেনি, আসলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। চলো, বাইরে আবার অলরেডি একটু মেঘ করছে, মানে একটুখানি সাজলাম, তো একটা হার কানের এগুলো পরলাম, সিঁদুরটা একটু পরলাম, তো ব্যাস এইটুখানি। এই যে আমাদের খাট চলে এসছে। স্পঞ্জগুলো এখানে রেখেছে একটা, আর একটা বলছি দাঁড়াও। এই যে এই একটা বেড এখানে হয়েছে, বিছানাটা দেখো, একটা এখানে ফিটিংস করা হয়ে গেছে, এই যে, আর একটাই ঘরে। এটা এখনো ফিটিংস হয়নি, এর প্লাইগুলো এখানে সব রয়েছে, এই যে। তো যাই হোক, এই যে দুটো স্টিলের মানে বিছানা, তো একটা এই যে এখানটায় রয়েছে, আর একটা বাইরে রয়েছে। এর প্লাইগুলো এখনো এখানে রয়েছে, এর এই যে স্টিলের ওইগুলো, আর এই মানে স্টিল বেডটা কিন্তু 6-7। তো এই জন্য কালকে বেড কভার কেনা হয়ে গেছে, আর এটার একটা আছে আমার কাছে, তো সেগুলোকে দিয়ে দেবো। এই যে দেখো, এটার একটা ডিজাইন আলাদা, আর ওটা একটা ডিজাইন আলাদা, দুটো পুরো আলাদা রকম। আর এই ম্যাট্রেস নাকি বেদরে হবে। তো যাই হোক, এখন বিকেলবেলা কটা বাজে জানো, ওই 6টা 6:30 মতন বাজে। তো যাই হোক, এদিকে এগুলো সব গুছানো হয়ে গেছে। এই যে পুরো দেখো, বিছানাটা নতুন একটা বিছানার চাদর, বালিশ, দুটো বালিশ দিয়ে পুরো বিছানাটা, এই যে দেখো কত সুন্দর লাগছে এটা। এই একটা, আর এখানে একটা ফ্যান রয়েছে, এই ওদিকে একটা ফ্যান রয়েছে। আর এদিকেরটা দেখাই, দেখো, দেখছো এদিকে বিছানাটা কত সুন্দর দেখতে লাগছে। এটা নতুন চাদরটা যেটা কালকে কিনেছি, সেটা পাতা হয়েছে এটা ঘরের মধ্যে। আর এই একটা বিছানা মানে স্টিলের খাট, এটার ডিজাইনটা পুরো আলাদা, আর বাইরে যেটা রয়েছে দুটো পুরো আলাদা ডিজাইনের। তো যাই হোক, একটু বসে পড়ি, এই যে বেশ ভালো লাগছে। তো জানি না, আর বৃষ্টি আসলে ঝড়টা চলে আসবে, এটাই ভাবছি খালি। আর এটাই, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটা দেখাচ্ছি। একটা এখানে রয়েছে এই ডিজাইনে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, ডিজাইনটা দেখে কত সুন্দর একটা ডিজাইন। আর এখানে দুটো বালিশ রয়েছে, আর বিছানা
এটা বাইরের দিকে এখন আপাতত রয়েছে। বিছানাটা কিন্তু অনেকটাই বড়, পুরো 6-7। আর এই ঘরে যেটা রয়েছে দেখো, এটা এইখানটা রাখা হয়েছে, এটা অনেকটা সুন্দর। তো এখন বালিশগুলো রাখা হয়নি এখানে। তো পরে এখন পিসিরা আরও সবাই ওরা আসুক, তারপরে সব বালিশগুলোকে এখানে দেওয়া হবে। তো এটার এই বড় এই রেলিংয়ের এই সাইডটা এদিকে দেওয়া হয়েছে, ছোটো এইটা পায়ের দিকে রয়েছে। তো এটা ওদিকে সাইড করে দেওয়া হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি চলে আসবে সেই জন্য। তো যাই হোক, দুটো বেডের মধ্যে তোমাদের কোনটা পছন্দ বলো, একটা ওইটা আর এইটা। তো আমার তো ওটা বেশি ভালো লাগছে, এটাও, দুটোই বেশি ভালো লাগছে। আমাদের 7টা, আমি এদিকে চাউমিন বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে সময় করা। আর চাউমিন আজকে আমি বসাচ্ছি, অনেকটা করে চাউমিন করছি। তো যাই হোক, কখন হবে জানি না। আর ওটা পেঁয়াজ সব কিছু দিয়ে চাউমিন বানাবো। এই যে দেখো, এক কড়া বসিয়ে দিয়েছি। তো আজকে চাউমিনটা সবাই মিলে খাওয়া হবে। চাউমিন আমার হয়ে গেছে পুরো একদম, এই প্লেটের মধ্যে 1 প্লেট হয়েছে, আমি এখানে পুরো ঢেলে নিয়েছি। এবার সস দিয়ে এটাকে সবাইকে দেবো। তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, এটা এখন সস নিয়ে নিয়েছি, সবাই ভাগ করে দেবো। এটা এখন অনেকটা হয়েছে, সব বাটিতে করে দেবো সবাইকে।